ক্লাস 10 এই অঙ্কগুলো করবো আজকে। এই অঙ্ক দেখো, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। ঠিক আছে, এর মধ্যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা সেটা আমাকে বের করতে হবে। 1 নম্বর অঙ্ক এইটা আছে। তো 1 নম্বর, তুমি অন্য জায়গার মধ্যে এটাকে উৎপাদক করে নেবে। ঠিক আছে, ধরো এখানে আমি করে নিলাম 175। প্রথমে কয় দিয়ে যাবে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে হচ্ছে কত? 35। আবার 5 দিয়ে। তাহলে এইটা হলো উৎপাদকগুলো। এইটা তাহলে আমি এখানে লিখবো সমান 5 গুণ 5 গুণ 7, এইটা লিখবো। তো এইটাকে সমান সমান আমি কি, দুটো 5 আছে তাহলে একটা হয়ে গেল, আর এদিকে থাকলো 7। এইটা উত্তর হলো। কিন্তু এখানে আমাকে চেয়েছে মূলদ সংখ্যা কোনটা, এইটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে লিখবে অতএব মূলদ সংখ্যা 5 এবং অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা হচ্ছে কত? 7। এইটা উত্তর হলো। ঠিক আছে, এখন এবার আমি 2 নম্বরটা করব। ঠিক আছে, তো 2 নম্বর দেখো, বুঝতে কোনো অসুবিধা হলো না? এইভাবেই করতে হবে। 2 নম্বর আছে 2 112। তো 2-এর তো কোনো কাজ নেই, এইখানে আমাকে দেখতে হবে 112কে ভাঙবো। তো 112কে ভাঙো। 112 2 56, 2 28, 2 14, 2 7, এটা হলো। তাহলে আমি এখানে লিখবো সমান সমান 2 আছে থাক, তাহলে 2 গুণ 2 গুণ 2, 4টে আছে, গুণ 7 আছে। এবার সমান, এখানে 2 2 তো আছেই, এখানে 4টে আছে, তার অর্ধেক পাবো মানে দুটো পাবো। 2 গুণ 2 √7, এটাই হলো। তাহলে এটাকে সমান সমান আমি কি লিখতে পারি? নিচে লিখবে, আমি এখানে লিখে দিলাম। তো 8 7, তাহলে এখানে মূলদ সংখ্যা কি হলো? 8, আর অমূলদ হলো 7। এখানে লিখবে অতএব মূলদ সংখ্যা 8 এবং অমূলদ সংখ্যা 7। হয়ে গেল। 3 নম্বর অঙ্ক আছে এইটা। তো এইটাকে আমি এবার ভেঙে দেখব। যদি তোমরা মুখে পারো কোনো খুব ভালো কথা, না পারলে আমাকে ভাঙতে হবে। হ্যাঁ, 108
3 9 27, ঠিক আছে, এইটা হলো। তাহলে এইটাকে আমি সমান সমান লিখবো এবার, সমান রুট ওভার 2 গুণ 2 গুণ 3 গুণ 3 এইটাই তো আছে, ভেঙে এইটাই হয়েছে, এইটা লিখলাম। তাহলে এখান থেকে আমি অর্ধেক পাবো, এখানে দুটো আছে তাহলে একটা পেলাম, গুণ এখানে দুটো তিনটে আছে তাহলে আমি একটা পেলাম, আর একটা থেকে গেল। হ্যাঁ, তাহলে সমান সমান এখানে কি হচ্ছে, 6, 3 দুগুণে 6, আর এখানে 3। তাহলে এখানে মূলদ সংখ্যা এইটা, আর অমূলদ সংখ্যা এইটা, লিখে নাও। অতএব নিচে লিখবে তোমরা, আমি জায়গা বাদ করছি না, এখানে লিখে দিচ্ছি, মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে কত, 6, এবং অমূলদ অমূলদ সংখ্যা হচ্ছে √3। উত্তর হয়ে গেল। 4 নম্বর, বাড়িতে চেষ্টা করবে, আমি করে দিলাম। তোমাদেরকে চেষ্টা করতে হবে, একবারে করলে হবে না। 4 125 সমান, এটা আর আমি ভেঙে দেখলাম না, ঠিক আছে, এটা হবে 5 5 5, 5 5 25, 5 5 125। তো সমান সমান এখানে একটা 5 পেয়ে গেলাম, আর একটা 5 ভেতরে থাকলো, তাই তো, দুটোর মধ্যে একটা পেলাম। তাহলে এখানে মূলদ সংখ্যা কোনটা হলো, এবার এখানে লিখবে, অতএব মূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে 5, এবং অমূলদ সংখ্যা √5 হয়ে গেল। 5 নম্বরটা, 5 নম্বর দেখো, 5 নম্বর √119। 119 তো কোনো কিছু যাবেই না, তাহলে আমার এইটাই উত্তর হয়ে থাকলো। তাহলে মূলদ সংখ্যা লিখে দেবে 5, আর অমূলদ সংখ্যা 119। অতএব মূলদ সংখ্যা 5 এবং অমূলদ সংখ্যা 1 নম্বরের অঙ্ক সম্পূর্ণ কমপ্লিট হলো। এবার 2 নম্বরে দেখবো। 2 নম্বরে বলছে, দেখো 2 নম্বরে একটু অন্যরকম আছে। দেখো, 2 নম্বর, প্রমাণ করি যে এইটা সমান এইটা, মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এইটা হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে।
চলো প্রমাণ করি যে এইটা মাইনাস এইটা সমান এইটা। তাহলে আমি প্রমাণ করি দেখি। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষ থেকে পাই দেখি। সমান সমান এইটাকে যদি ভাঙো কত হবে? 108কে যদি ভাঙো তাহলে 2 গুণ 2 গুণ 3, 3 তার কারণ এই দেখো আমরা ভেঙে দেখেছি আগে, ঠিক আছে, তার জন্য ভাঙলাম না। এটা হলো। আর মাইনাস এটা ভাগলাম 75, 75কে যদি ভাঙো তাহলে 3 হলো, আর 5 হলো, 5 হলো, তাই তো? 5 5 25, 3 5 75। তো এখানে আমি কি পেলাম? দুটো, দুই, একটা পেলাম। এখানে কটা পেলাম? 3 পেলাম একটা। থাকছে কি? 3। এটা পেলাম। মাইনাস এখানে কি পেলাম আমি? 5 পেলাম, তাই তো? এখানে আমি 5 পেয়েছি। তাহলে কত থাকছে? 3। এবার দেখো সমান এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে? 6 মাইনাস 5। এখানে 6 আছে, এখানে 5 আছে। তাহলে আমি বিয়োগ করলে 6 থেকে 1 বাদ গেল, তাহলে কত থাকছে? 5 থাকছে, 1 থাকছে। তাহলে আমি এখানে সমান সমান কি লিখবো? এটাই থাকছে তো। এখান থেকে আমি এটা বাদ দিচ্ছি। এ পাওয়ার সেম আছে, মানে সংখ্যা দুটো সেম, শুধু এই পাওয়ার এইটাই যা আছে তাই। যে 6 থেকে 5 বাদ দিলাম, এটা থাকলো। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে লিখবে প্রমাণিত। তো 3 নম্বর অঙ্ক এটা আছে, দেখায় যে এইটা প্লাস এইটা মাইনাস এইটা সমান 2 করতে হবে। তো চলো এটাকে ভাঙছি। প্রথমে এটাকে ভাঙলে কি হচ্ছে? সমান 98। 98কে ভাঙলে হচ্ছে 2 দিয়ে যদি ভাঙি তাহলে হচ্ছে 2 সঙ্গে তাহলে 49 গুণ গুণ 7 গুণ 7, 7 7 49, 49 98 প্লাস 2 গুণ 2 গুণ 2, এটা ভাঙলাম। মাইনাস 2 লিখবো, 2 যেহেতু আছে। এটাকে ভাঙি, যে এটা সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 2 মানে 4, 8 হলো, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এটা হলো। তো এবার এখান থেকে তুমি বের করো কি পাচ্ছে। এখানে 7 একটা পেয়ে যাচ্ছ। তাহলে 7 হলো, এখানে থাকছে কি? 2 থাকছে, প্লাস 2 এলো, থাকছে 2, মাইনাস এখানে কত হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে আমার বের হচ্ছে কত? মাইনাস, তো থাকছে 2 গুণ 5টার মধ্যে আমি একটা, দুটো, দুটো পাচ্ছি। আর রুট ওভারে কত থাকছে? একটা, দুটো, তিনটে থাকছে।
একটা থাকছে। ঠিক আছে, এবার এটা বোঝা গেল তো? দেখো, চারটে নিলাম, চারটের মধ্যে দুটো বের করে নিলাম, একটা থেকে গেল, এখানে এটা অলরেডি আছে। তাহলে এখানে পেয়ে গেলাম আমি কত, 7, 2 প্লাস 2, যেটা আছে আমি সেটা লিখলাম। এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, 4-এর সঙ্গে 2 এটা গুণ করলাম, কত হলো, 8 হয়ে গেল। তাহলে এখানে -8 হবে। এটা হলো। এবার তো এবার দেখো, এখানে আছে দুটো, এখানে আছে 7টা, তাহলে 9টা হলো। 9টা থেকে আমি যদি 8টা বাদ দিই, তাহলে থাকছে কি, একটা। তাহলে একটা লিখবে কি, শুধু এটা লিখলেই হয়ে যাবে। হুম, এখানে √2, তাহলে এটা উত্তর হয়ে গেল। মানে এটা প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক দেখায় যে 3 নম্বর, যে 3 হলো, এবার 4 নম্বর। 4 নম্বর দেখাই, দেখায় যে দেখায় যে এই যে আছে, এইটার মান আমার হতে হবে 0। তো চলো শুরু হয়ে যায়। 3 লিখলাম, এটাকে ভাঙলাম, তাহলে 2 হচ্ছে, 2 হচ্ছে, 2 হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, তাই তো? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 তিনে 12, 12 24, 24 না 48 হলো। মাইনাস এই যে 4, 4 লিখবো, 4, তারপরে √3 গুণ 5 গুণ 5, এটা ভাঙলাম, প্লাস 192, 192কে আমি ভেঙে নিই। ঠিক আছে, 2, তাহলে 9 হলো, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তাহলে এখানে হয়ে গেল 2, তাহলে হয়ে গেল 48। 48 হলে এবার 48-এর এখানে তো ভাঙানো আছে, আর ভাঙার দরকার নেই, এবার তো এমনি হয়ে যাবে। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে √2 গুণ 2 গুণ একটা, দুটো, তিনটে, চারটে, আবার চারটে করি, 1, 2, 3, 4, আর এখানে একটা 3 আছে। এটা হলো। তো এবার আমার কাজ হচ্ছে বের করা। তাহলে 3 আমার তো আছে, এখানে চারটে আছে, তাহলে আমি দুটো পাবো। রুট কত থাকছে, 3 থাকছে, মাইনাস এখানে আছে কত, 4 আছে, গুণ চিহ্ন, একটা 5 বেরিয়ে গেল, থাকছে 3, প্লাস এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, তাহলে আমি 6টার মধ্যে তিনটে পেলাম, 2 গুণ 2 গুণ 2, এটা পেলাম, তাই তো? এবার দেখো, যোগ বিয়োগ করে নাও, এটার সঙ্গে এটা গুণ করছি, কত হচ্ছে, 6, 6 দুগুণে 12, বা √3, মাইনাস এটা কত হচ্ছে, 4 5 20, 3, প্লাস এটা কত হচ্ছে, 8, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে 20 হচ্ছে, আর এটা 20 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি পাচ্ছি,
সমান সমান শূন্য, তাহলে প্রমাণিত। প্রমাণিত, বোঝা গেল? এইটা আছে, এটা সরলতম মান নির্ণয় করি, ঠিক আছে? সরল করতে হবে, যোগ বিয়োগ যেহেতু এ আছে, তাহলে আমি ভাঙি। এটাকে যদি আমি ভাঙি, 2 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, প্লাস এটা ভাঙলাম, 2 হচ্ছে, 3 হচ্ছে, 3 হচ্ছে, 3 3 9, 9 2 18, প্লাস 27, 3 3 3, মাইনাস 2 2 2 2, 2 8 16, 16 দুগুণে 32, এটা হলো। এবার এখানে বের করব কি, 2 3, এটা বের হবে কি 3 2, এটা কি হবে 3 3, 1 2 3 4 5, তাহলে আমি দুটো পেলাম। দুটো পেয়ে গেলে 2 দুগুণে 4 হয়ে গেল, একবারই করে দিলাম, ঠিক আছে? দুটো পেলাম, 4 হলো, 2 থেকে গেল, এটা হলো। এবার আমাকে দেখতে হবে, এখানে 2 আছে, এখানে এখানে 2 আছে। এবার দেখো, এইখানে 3 আছে, এখানে 3 আছে, এগুলোর সঙ্গে কোনো মতলব নেই, যেটা রুটের মধ্যে আছে সেইটার সঙ্গে সেইটাই হবে। তাহলে এখানে 3 আছে, এখানে এইটার সঙ্গে এইটা, এখানে আছে কটা, 3টে, আর এখানে আছে 2টো, তাহলে এখানে আমি লিখে দেবো 5 √3। এখানে আছে 4টে, এখানে আছে 3টে, তাহলে যেরকম বিয়োগ করে 4 থেকে 3 বাদ দিলাম, তাহলে থাকছে কত, -1। 1 লেখার দরকার নেই, উত্তর হয়ে গেল। বোঝা গিয়েছে? চলো পরেরটা দেখি। দেখো, 6-এর এ নাম্বার বলছে, এ √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে এইটা হবে, যে ক্লাস 2 3-তে যে যোগ বিয়োগ শিখেছি সেই রকম, কিন্তু এটা ওই বিয়োগ তো না, একটু আলাদা, ঠিক আছে? তাহলে আমি ধরবো, তুমি ধরিও লিখতে পারো, ধরি এক্স যোগ করলে এইটা হবে, ঠিক আছে? ধর, এখানে লিখবে, ধরি এত এর সঙ্গে, ধরি ধরি এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে, এইটা প্লাস, সুন্দর করে লিখবে, আমার জায়গা একটু গোলমাল হয়ে গিয়েছিল, এইটা প্লাস এক্স সমান সমান 2, এইটা প্রশ্ন অনুসারে সেইটাই তো বলছে। তাহলে বা যেভাবে সমাধান করো সেইভাবেই করবে। এদিকে প্লাস, এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস, এটা লিখলে। এবার যেহেতু মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, তাহলে √3, বোঝা গেল? এটা লিখলাম, এইটাকে আমি মাইনাস করে দিলাম, তারপর এই করে প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে গেল। অতএব এক্স সমান, তার সঙ্গে কোনটা বিয়োগ যাচ্ছে, এখানে কটা আছে, একটা আছে, এখানে কটা আছে, দুটো আছে, এটার কোনো মতলব নেই, তার কারণ এর নিচে √3 আছে আর এর 5 আছে, এটা কোনো মতলব নেই, এই দুটো নিয়ে করতে হবে। তাহলে আমি এখানে করব কি, রুট, এখানে একটা আছে, দুটো থেকে একটা বাদ গেল মানে একটাই থাকছে, এক তো আমি লিখবো না, মাইনাস
এক্স সমান এইটা। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি, অতএব এক্স যোগ করতে হবে। যোগ করলে হ্যাঁ, তাহলে অতএব এখানে লিখবে অতএব অতএব এত এর সঙ্গে মানে রুট ফাইভ, √5 প্লাস √3 এর সঙ্গে সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে √5 হবে। উত্তর হয়ে গেল। চলো পরেরটা দেখি। পরেরটা বলছে 7 মাইনাস √3 এর সঙ্গে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে নির্ণয় করি। তাহলে এইভাবেই ধরি এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, বি লেখো, ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি আসছে এবার? তাহলে প্রশ্ন অনুসারে 7 মাইনাস √3 মাইনাস এক্স সমান হয়ে যাবে কি 3 প্লাস √3। এটাই হবে প্রশ্ন অনুসারে, এটাই বলছে। এর সঙ্গে কত বিয়োগ করলে এটা হবে, তাহলে এটা হলো বা এ, বা এখানে এইটাকে ওই দিক করো, এটাকে এই দিক করো। 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস, তারপর মাইনাস করছি তো, মাইনাস √3 সমান এক্স। মানে এটাকে এই দিক করলাম, এটাকে এই দিক করলাম, তাহলে চিহ্ন তো চেঞ্জ হবে। আর যেমন চেঞ্জ হলো এগুলো তো চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমি এখানে কি করব, বা এইটার সঙ্গে এটা বিয়োগ করবো, কত হচ্ছে 4 হচ্ছে। এইটার সঙ্গে এটা বিয়োগ করলাম, কত হলো, এই দুটোই বিয়োগ আছে তো, তাহলে আমাকে এখানে বিয়োগই চিহ্ন হবে, কিন্তু এখানে 2 কত হচ্ছে, এটার সঙ্গে এটা যোগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল 2 √3 সমান এক্স। মানে এক্স সমান সমান এইটা হয়ে গেল, তাই তো? বাম পক্ষ সমান ডান পক্ষ একই বিষয়। তাহলে এখানে লিখবো অতএব অতএব 7 মাইনাস √3 এর সঙ্গে সঙ্গে 4 মাইনাস √3 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 3 প্লাস √3 হবে। বুঝা গেল? চলো পরেরটা দেখি। তাহলে এইটা আছে, এর যোগ করতে হবে, যোগফল দেখি। তাহলে 2 সমান সমান 2 প্লাস √3 যোগ বলে যে, তাহলে যোগ চিহ্ন দেবো, প্লাস
মানে প্লাস হবে, হ্যাঁ, প্লাস এটা আছে। তাহলে আবার এখানে দেখো এইটা এইটা মিলছে, এইটা এটা কোনোটাই মেলে না। তাহলে আমাকে প্রথমে কি আছে দেখতে হবে, এইটা আছে এইটা আছে, তাহলে আমি 4 লিখতে পারি, 4 লিখবো। আর কি লিখবো, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলাম 4 হলো। এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে আমি প্লাস 2 √3 এটা লিখলাম। আর কি আছে প্লাস, যা আছে সেটা লিখতে হবে যেহেতু কোনো কিছু নেই। তাহলে এইটা উত্তর হয়ে গেল, ঠিক আছে, এইটাই উত্তর। চলো পরেরটা দেখি। ডি এইটা আছে, অঙ্ক আমি লিখিনি, ডাইরেক্ট করে দিয়েছি, ঠিক আছে। এইটা থেকে এইটা বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এবার সমান সমান যা আছে তাই লেখো, মাইনাস মাইনাস লিখলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, হ্যাঁ। 5 এখানে কি হবে মাইনাস হবে, তারপর 3 এটা হবে। এবার দেখো এখানে 10 আছে এখানে 5 আছে, তাহলে 15 হয়ে গেল। আর এখানে আছে একটা এখানে আছে 3টে, তাহলে আমার কত হয়ে গেল, মাইনাস যে হতে আছে মাইনাস হয়ে গেল, দিয়ে আমার হয়ে গেল 4√11। উত্তর হয়ে গেল। এবং ই আর একটা অঙ্ক আছে, আমি এইটুকু জায়গায় করার চেষ্টা করব, নিচে খাতা শেষ হয়ে গিয়েছে। দেখো লাস্ট অঙ্কটা এইটা বলেছে, ঠিক আছে, আমি আর টুকিনি ডাইরেক্ট করে দিচ্ছি, এই দুটো যোগ থেকে এইটা বিয়োগ করতে বলেছে। তাহলে আমি সাজিয়ে নিই, -5 প্লাস √7 প্লাস, প্লাস আছে তখন কোনো চিন্তার দরকার নেই, ডাইরেক্ট যা আছে তাই বসিয়ে দেবে। এখানে মাইনাস আছে মাইনাস বসাও, 5 আছে 5 বসাও, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস হয়ে গেল, √2 হয়ে গেল -√7, ঠিক আছে। এবার দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, আর কোনো যে, তাহলে -10 হয়ে গেল। এখানে +7 আছে এখানে +7 আছে, এখানে -7, তাহলে মাইনাসে একটা প্লাস একটা কেটে দাও, তাহলে থাকছে কি একটাই থাকছে, এটার সঙ্গে এটা কেটে দিলাম, ঠিক আছে। আর থাকছে কি এইটা আর এইটা, এটা কেটে গেল, তাহলে আমার উত্তর এইটাই হয়ে গেল। আমার উত্তর হয়ে গিয়েছে, কিন্তু প্রথমে মাইনাস থাকলে দেখে খারাপ লাগছে, তা তুমি এটাকে কি করবে, অ্যান্সার হয়ে গেল। কত সুন্দরভাবে বোঝালাম। অবশ্যই বাড়িতে 2-3 বার চেষ্টা করবে, তবেই হবে, নাহলে হবে না। পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করছি।